আমি তো ভাই ব্যক্তিগত আংটি কে দো এই পাথরের আংটি না স্বর্ণ যদি স্বর্ণের আংটি ওদের স্বর্ণের আংটি মরতওয়াল্লা হারাম বিয়ের সদ যদি হন বরে স্বর্ণের আংটি ফরি বই যায় এবার আগদগান ফরদ দে কবিরা গুণা করতে করতে ইন্নিকে হারামরে হালালর লেভেল লাগাই আর যদি ব্যবহার করত বা কে যদি জায়েজর লেভেল লাগাই দয় ইমান যাইব বই দুলের লাই দুলের বঞ্জামাইল্লাই আত্মীয় স্বজনলাই সাতটো আষ্ট আংটি যিনি ডিমান্ড করে যে সম্পূর্ণ হারাম যদি ফোয়ার বাপে মাইয়া জামাই হলর লাই আংটি ঠোয়াইয়ে ইতো হাই খেলাজের বিয়া হল বনুজ্জামাইল্লাই বা বাইউল্লাই আংটির দাবি যে করে কিছু দাবি করেন না হারাম আত্মীয় স্বজনলাই বলে আংটি খুঁজিল ই বলতে ভিক্ষাবৃত্তির মধ্যে নিজেরা জড়াইয়ে এ হাম্মান একবার বাজে হাস এবং গর্হিত হাস জামাইয়ে যৌতুক হিসেবে তার বনুজ্জামাই সারগু আছে সারগুরে সারগু দেন ফরিব আই ওলামার খেদমত 2 হাত খরচ করে জানাই আয় বর্ষ আমি বিয়ে আগদ ফরাইতাম আইতা মুসল নাই ও এখনো যৌতুক আছে নিও না যৌতুক তো আগদ ফরাইতেন না সোদা হতাম বর্ষ মধ্যে দেখি ডাক্তার ভরে দাদা নানা ফকড়াতন বাইর করি আংটি গোদে আমি তো ভাই ব্যক্তিগত আংটি কে দো এবার কি স্বর্ণ কি পাথরের আংটি না স্বর্ণ যদি স্বর্ণের আংটি ওদের স্বর্ণের আংটি মরতওয়াল্লা হারাম ও আচ্ছা দিল তুমি ফকড়ার রায় যাও এবার গড়া যায় তুমি বৌরু দি ফেলে হ্যাঁ যদি সুন্দর ভালো পাথরের আংটি হয় যেবে সুন্নত এবার তুমি দিতে পারবে তুমি পড়তে পারবে তো এভাবে যদি আর প্রত্যেকের সচেতন হই বিবাহ অনুষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে জামাইরে ওই আকদর ফরে দুঃখের স্বর্ণের আংটি দে তো তো এবং সাথে সাথে ইয়েন কই দি অনে মরত ফল্লাই এই আংটি ফরের নান হারাম অনে এবার ধরন রাখন ফকড়া রাখন অনে অনর ওয়াইফরে দিয়ে দিবেন তো মরত ফজে আংটি ফরন যাইজ নাই তাহলে আর দুলের লাই দুলের বঞ্জামাইল্লাই আত্মীয় স্বজনলাই সাতটো আষ্ট আংটি যিনি ডিমান্ড করে যে সম্পূর্ণ হারাম কোরআনের চমৎকার আয়াত ওয়ালা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে হনকিয়ার সম্পদের তোমরা গ্রাস নকরিবে এর বিপরীতে মাইভাত্তুল অন্তদূরর হতা বা আংটি বনুজ্জামাইয়ের আংটি বাইয়রে আংটি সাঁসারে এই বাফরে এই দাদারে এই দাদিল্লা শাড়ি এই ধরনের হতা অত সাল্লাফাকর হত ঠিক ইহানদের বিপরীত ও আতুন্নিসা সদকাতিহিন্না নিহলাতান মাইফরে স্বাচ্ছন্দ্যে দিতে হইবে স্বর্ণ পুরুষের জন্য ইউজ করার নাম হারাম বিবাহর কেন্দ্র করি বনুজ্জামাইল্লাই বা বাইউল্লাই আংটির দাবি যে করে কিছু দাবি করার নাম হারাম যে বিবাহ কেন্দ্রিক স্বর্ণর আংটির লেনদেন আদান প্রদান এনেকেন আর সমাজের মধ্যে বাইরে আসাকারা ছড়িয়ে হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণের মধ্যে পুরুষ হল্লাই স্বর্ণর আংটি ব্যবহার করার নাম হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হই যে মরদ হলে পুরুষ হলে স্বর্ণর আংটি ব্যবহার করি না পারিব যারা আংটি ঠোয়াইয়ে যদি ফোয়ার বাপে মাইয়া জামাই হলর লাই আংটি ঠোয়াইয়ে ইতো হাই খেলাজের বিয়া হল ফোয়ার বাপের তো খন আছিল দে কি খন আছিল দে মাইয়ার মারে এবং ফোয়ারে আংটির বদলা কিছু সাহায্য করেন আরো মাইয়ার বাপেরা এই মাইয়ার মারে বকশিস দিয়া পরে দে এই সমগ্র মাইফ যে তুমি লেডি করিয়ে হারা নিয়ামত হিসেবে দিতে লাগবো হারার দাসত এখন জামাই এসু দানটি দোয়ার জন্য এখন জামাই রুমারে জামাইয়ে যৌতুক হিসেবে তার বনুজ্জামাই সারগু আছে সারগুরে সারগু দেন ফরিব জামাইলে তোয়ার আর বনুজ্জামাইলে তোয়ার গর্হিত খাস হত অন্য খাস মরদ ফোয়া বিশেষ করে আংটি ফরন স্বর্ণ আংটি স্বর্ণ চেইন অথবা স্বর্ণ ব্যবহার করেন মরদ ফোয়াল্লাই সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে জায়েজ নাই নিষিদ্ধ এবং এই স্বর্ণ রূপ অলঙ্কার এগুলো হইতে মাইফলল্লাই এবং হাদিসে পাকত আছে এই স্বর্ণ রূপ এগুলো মাইফলের গয়না আর মরদ ফলের গয়না হইতে দাড়ি অনেকে যদি স্বর্ণর আংটি পরে যদি পুরুষ হয় তাহলে পুরুষ হল্লাই স্বর্ণ ব্যবহার করেন নান কমপ্লিটলি হারাম এটা ইয়ান আকদর অবস্থা তো অন্য অবস্থা তো হারাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করা গিয়ে ইমানদার আর বেঈমান হারা হয় তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয় দে যে ব্যক্তি অনেক জিনিসরা হারাম জানে হারাম মানিয়ে আমল করছি এবার ইমানদার হয় আরোগ্য ব্যক্তি আছে যে একটা বিষয়ের হারাম দে জানে তারপরেও কিন্তু এবার হারাম মনে নবীর হতে না জায়েজ জীবনে একবার বিয়ে করে দেয় তাহলে জায়েজ এন্ডিকে গো মুরব্বী হলো ফতোয়া দেয় মুরব্বী হলে একটা হতা হয় প্রতিদিন নাচে না বিয়ের মধ্যে আজি একদিনে না বিয়ে নাছিল জায়েজ পরের দিন তওবা করিলিও এন্ডিকে হারামরে হালালর লেভেল লাগাই আর যদি ব্যবহার করে দেয় বা কে যদি জায়েজর লেভেল লাগাই দেয় ইমান যাইব বই তাহলে দুঃখের বিষয় এখন সর্বশরীর ব্যথা ওষুধ দিব কোথা বিষয় সর্বজনে গিয়ে হতাইয়ান প্রত্যেক উজুরে যদি উদ্যোগ লয় একজন লইলেই তো নো একজন লইলে মসজিদের উজুরে লইলে চড়ে যাবে গুই মানে আন্টি স্বর্ণের আন্টি দিয়ে লাগতো পারাই জান তখনই কাফি স্বর্ণের আন্টি ফরন না নিতে আসলে হারাম তো এটা হারে দিব খনে দিব ইয়েন তো বা সুদূর পরাহত ব্যাপার স্বর্ণের আন্টি যারা ব্যবহার করে আল্লাহ তারা সালাসিরা আগলালাম সাইরা
জাহান্নামের অন্য শিয়াল ফরাইব। হারাম জিনিস তো হারামেই, এর বাদ আরেকজন নতুন হুজিল যে ফরের ইয়ের একেবারে গর্হিত হাস, নিন্দিত হাস, আরেকজনের টুটি চিবি ধরানোর মানে রাইতর আন্দারাত হাতি গড়িয়ারে, অস্ত্র ধরিয়ারে, জিম্মিকরণ যে অপরাধ এবে সাপ সাজিয়ারে, আত্মীয় সাজিয়ারে, মানুষেরে দিন দুপুরে জবা করে তখন আয় রাইতর ডাহাই যত পারে মারাত্মক ডাহাইত বলে মনে করি। আত্মীয় স্বজন বলে আংটি হুজিলর ই বলতে ভিক্ষাবৃত্তির মধ্যে নিজেরা জড়াইয়ে এ হাম্মান একবার বাজে হাস এবং গর্হিত হাস। অতএব ইবের তো নারাতে বাইরে ইম ফুরিব। সমাজ পরিবর্তন করি পারলে বর্তমান আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয় মনে করি দি দ্রুত সমাজ পরিবর্তন হইব। এই সমস্ত যৌতুকুর কৌতুক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আরা নিজেরা লোভরে সামলাইতে পারি অথবা দিন ধর্মরে আরা বরখেলাপ করিয়ে রে হন হারনা আরা যৌতুক লই মাংটি লইম, কেউ হুন্ডালর, কেউ দোয়ানলর, কেউ গাড়িলর, কেউ এইলর, কেউ সেইলর, টিয়ালর, কেউ বিশালর। আসলে এই ধরনের বিষয়তুন আর মুসলিম যুবকলতুন নিঃসন্দেহে নিজরে হেফাজতে রাখা ফুরিব। স্বর্ণ, রূপা, রেশমি কাপড় সুপর ইন যেহেতু শারে ইসলামে আল্লাহ রসুল এই শারে ইসলামর শরীয়ত নিরূপণকারী, যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম যেন হারাম গুজে পৃথিবীর এন হন মার সন্তান নাই জিবা ইবা হালাল করিব, বরং হনকিয়া যদি হালাল মনে করে তলিবার ইমানেই তাইতো না।